সো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কাঁঠালের বিচির ভর্তার রেসিপি। গরম ভাতের সঙ্গে এমন ভর্তা হলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। সুন্দর এই রেসিপিটি A to Z আপনাদের সঙ্গে শেয়ার করব, না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। চলুন দেখে নেওয়া যাক আজকের সুন্দর এই রেসিপিটি। প্রথমে কাঁঠালের বিচিগুলোকে আমি ভেজে নিয়েছি। এখানে 400 গ্রাম পরিমাণ কাঁঠালের বিচি ভেজে নিয়েছি। এখানে 5টি শুকনো মরিচ তেলে ভেজে নিচ্ছি। দেখুন, এখানে নিয়েছি একটি রসুন কুচি করে কেটে নিয়েছি, 2টি পেঁয়াজ এবং শুকনো মরিচগুলো। এরপরে কাঁঠালের বিচিগুলোকে আমি থেতলিয়ে নিব। দেখুন, অর্থাৎ গুঁড়া করে নিতে হবে। একদমই ফিনিশিং করা যাবে না, একটু গোটা গোটা রেখেই আমি থেতলিয়ে নিচ্ছি। দেখুন, আপনারা শিলপাটার মধ্যেও এরকম থেতলিয়ে নিতে পারেন, সমস্যা নেই। তো আমি এটার মধ্যে থেতলিয়ে নিচ্ছি। সুন্দর এই রেসিপিটি অল্প সময়ে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। দেখুন, থেতলিয়ে নেওয়া শেষ। এখানে রসুন, পেঁয়াজ এবং মরিচগুলোকে লবণ দিয়ে এরকম মেখে নিলাম। এরপরে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন, কিছুক্ষণ মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আবারও অ্যাড করে দিব আমি লেবু। এখানে 2 স্লাইস লেবু চিপে রসগুলোকে অ্যাড করে দিচ্ছি। দেখুন, এই কাঁঠালের বিচির ভর্তার সঙ্গে লেবুর রস দিলে ফ্লেভারটা অন্যরকম চলে আসবে। এরপরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে মেখে নিলেই সম্পূর্ণ হয়ে যাবে আজকের কাঁঠালের বিচির ভর্তার রেসিপিটি। ভালোভাবে মিক্স করে ঝাল লবণটি দেখে নিতে হবে। দেখুন, কাঁঠালের বিচির ভর্তা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। এখন শুধু খেয়ে নেওয়ার পালা। এখন যেহেতু কাঁঠালের মৌসুম চলতিছে, প্রত্যেক ঘরে ঘরে কাঁঠাল খেলেই বিচি পাওয়া যাবে এবং এই বিচি দিয়ে সহজেই আপনারা সুন্দর এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। সুন্দর এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অল্প সময়ে ঝটপট কিভাবে কাঁঠালের বিচির ভর্তা তৈরি করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে রেস্টুরেন্ট কিংবা বাসার নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।